চায়নাতে লঞ্চ করেছে ভিভোর তরফ থেকে দুটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো S10 এবং ভিভো S10 Pro। হে গাইস, ওয়েলকাম টু PM ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো S10 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 5G'র মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির পেছনে থাকছে গ্লাস বডি, যার কারণে ফোনটি দেখতে অনেক প্রিমিয়াম হবে। এছাড়া ভিভোর ফোনগুলোর পিছনে গ্লাস বডি হওয়ার কারণে ফোনগুলো দেখতে অনেক প্রিমিয়াম হয়। এছাড়া ফোনের সামনে থাকছে নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং ইয়েলো। আর ফোনটির ওয়েট থাকছে 173 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 409 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 85.5%। ফোনটি ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 5G একটি প্রসেসর, যা 6 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.6 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 অক্সিজেন 1.0 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G77MC9। এছাড়া ফোনটি দুটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB, 12GB 256GB, কিন্তু এখানে থাকছে না কোনো মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে দুটি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 44 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4050 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চীনে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি এবং আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যেতে পারে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 35 থেকে 40,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।